भारतीय मौसम विभाग की 150वीं वर्षगांठ के उपलक्ष्य में आयोजित राष्ट्रीय मौसम विज्ञान ओलंपियाड परीक्षा में राज्य से भाग लेने वाली प्रतिभागी थी स्कूल की 10वीं की छात्रा, जिन्होंने नाम रोशन किया। क्या है उनकी पूरी कहानी, जानिए विस्तार से इस खास रिपोर्ट में। श्रेयसी घोष इस प्रतियोगिता में तीसरा स्थान प्राप्त करने के बाद दिल्ली में राष्ट्रीय स्तर की प्रतियोगिता में शामिल हुई। ये कार्यक्रम लगभग 4 दिनों तक दिल्ली के मौसम भवन कार्यालय में आयोजित किया गया, जिसके बाद दिल्ली के मंडपम में G20 समिट के दौरान 2 और दिनों तक ये कार्यक्रम चला। इस उपलब्धि के कारण हम मालदा वासी ही नहीं बल्कि पूरे राज्य के लोग गर्व महसूस कर रहे हैं। हम उनके उज्जवल भविष्य की कामना करते हैं और प्रार्थना करते हैं कि वो आगे भी सफलता की राह पर आगे बढ़ती रहे। इस प्रतियोगिता के अलावा श्रेयसी घोष, जो कि हमारे 10वीं कक्षा की छात्रा है, नृत्य में भी निपुण है। उन्होंने एक क्विज प्रतियोगिता में भी चैंपियनशिप जीती। इसके अलावा वो अपने पिता के साथ पुस्तक मेले में भी भाग ले चुकी हैं। श्रेयसी को ढेरों शुभकामनाएं और धन्यवाद, साथ ही उनके माता पिता को भी सम्मान और शुभकामनाएं। रिपोर्टर रामचंद्र मंडल, मालदा जिला रिपोर्टर, TNI 24। আপনি যে দিল্লিতে গেছিলেন, হ্যাঁ, কি উদ্দেশ্যে গেছিলেন? ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের 150 ইয়ার্স সেলিব্রেশনের জন্য একটা ন্যাশনাল লেভেলের অলিম্পিয়াড মেট্রোলজিক্যাল অলিম্পিয়াড কন্ডাক্ট করেছিল। সেখানে আমি আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল থেকে 3rd র্যাঙ্ক করেছিলাম। সেটার প্রাইজ নেওয়ার জন্য আমি দিল্লিতে গেছিলাম। আপনি ওখানে গিয়ে কি স্থান গ্রহণ করেছেন? আমি আমার স্টেট থেকে 3rd র্যাঙ্ক করে গেছি দিল্লিতে। আপনি কোন স্কুলের ছাত্রী? আমি বার্লো গার্লস হাই স্কুলের ছাত্রী। তো আপনি কি আপনার ইচ্ছা কি আছে, কি হবার ইচ্ছা আছে? আমার আপাতত জেই নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং পরে ইঞ্জিনিয়ারিং এ আমার ক্যারিয়ার পারসিউ করতে চাই। কোথায় থেকে আপনি প্রাইজ পেয়েছেন? এছাড়াও আমি নাচে এবং কুইজে খুব ইন্টারেস্টেড, তাই জন্য আমি আগের বছর বইমেলাতে আমার বাবার সাথে মালদা বুক ফেয়ারে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং এবার আমি সেখানে পার্টিসিপেট করতে পারিনি বিকজ আমি সেই সময় দিল্লিতে ছিলাম। এছাড়াও আমি নাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রাইজ পেয়েছি। আপনার পরিবারের আপনি কত নম্বর কন্যা? আমি প্রথম কন্যা, আমার বোন আছে। আপনার নাম? আমার নাম শ্রেয়সী ঘোষ। আপনার বাবার নাম? আমার বাবা সুপ্রিয় ঘোষ। মা হচ্ছে শিউলি দাস ঘোষ। আপনাদের কতজন সদস্য আছে? আমাদের বাড়িতে আমি, আমার মা, আমার বাবা, আমার বোনু, আমার ঠাম্মা এসে থাকেন মাঝে মধ্যে। ধন্যবাদ। কেউ হয়েছে দেখি নিয়ে যে দিল্লি গেছিলেন ভারত মণ্ডপে, তো দিল্লিতে গিয়ে তৃতীয় স্থান গ্রহণ করেছেন, এটাকে কিরকম লাগছে? নমস্কার, আমি সুপ্রিয় ঘোষ। দেখুন, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা আয়োজন করেছে ওদের 100 বছর পূর্তির ওপর, এটা খুব ভালো। 150 বছর পূর্তির ওপর, সেটা খুব ভালো। আসলে হচ্ছে কি, আমাদের পৃথিবী আস্তে আস্তে দূষণগ্রস্ত হয়ে যাচ্ছে বা দূষিত হয়ে যাচ্ছে, তাই জন্য আবহাওয়াটা এখন আমাদের সবাইকে জানা উচিত। আবহাওয়া বিষয়ক ঘটনাগুলো আমাদের সবাই জানা উচিত। আমার মেয়ে পার্টিসিপেট করেছে, র্যাঙ্ক করেছে, 3rd র্যাঙ্ক, খুব ভালো, আমি গর্বিত। এবং ও শুধু যে পড়াশোনার দিক থেকেই ভালো তা না, আমি বলবো প্রতিটা বাচ্চা, প্রতিটা স্টুডেন্টকে খেলাধুলায় অংশগ্রহণ করো, পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, যার যেটা ক্যারিকুলার অ্যাক্টিভিটি আছে সেখানে অংশগ্রহণ করো। ও কুইজেও অংশগ্রহণ করে। প্রতিটা বাচ্চা শুধু যেন পড়াশোনামুখী না থাকে, সব দিকেই যেন পার্টিসিপেট করে, এটাই আমার বক্তব্য। নমস্কার। আপনার নাম? আমার নাম সুপ্রিয় ঘোষ, আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি মেডলে ফার্মাসিউটিক্যালে আছি। ধন্যবাদ। বলছিলাম ম্যাডাম, এই যে আপনার মেয়ে 3য় নম্বর স্থানে গেছেন, দিল্লিতে গেছিলেন, তো ভালো জায়গায় স্থান গ্রহণ করেছে, কি বলবেন, আপনার কিরকম লাগছে? নমস্কার। এইটা সত্যি কথা বলছি যে ভীষণ গর্বের ব্যাপার, যে শুধু আমি মা বাবা হিসেবে আমরা গর্বান্বিত সেটা নয়, ও গোটা স্টেটকে গর্বিত করেছে। কারণ এই প্রোগ্রামটা হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের 150 ইয়ার্স, ওনারা 150 বছর কমপ্লিট করলেন। সেই উদ্দেশ্যে ওনারা স্কুল লেভেলে বাচ্চাদেরকে নিয়ে এই একটা এক্সামের আয়োজন করেছিলেন। তাতে ও পার্টিসিপেট করেছে, করে ও 3য় স্থান অর্জন করেছে এবং তার জন্য আমি বার্লো গার্লস হাই স্কুলের প্রত্যেকটা শিক্ষিকার কাছে কৃতজ্ঞ থাকবো, ওকে যেভাবে তৈরি করেছে। এবং আরেকজনের কথা আমি বারবার বলবো, যেহেতু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এক্সামটা ছিল ভূগোল বিষয়ের, ওকে যে